সোমবার রাতের প্রবল বৃষ্টিতে ভাঙল উত্তর সিকিমের চুংথাম এলাকায় অবস্থিত একটি প্রাকৃতিক জলাধার, যার জেরে মেঘ উপচে পড়েছে লোনাক লেক, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানাবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছে আমাদের প্রতিনিধি রাজীব। জানতে চাইবো, সিকিমে ভেসে গেল সেনার গাড়ি এবং অত্যাধিক বৃষ্টির জেরে কিন্তু প্রবল একটা ধ্বংসলীলা তৈরি হয়েছে, কি জানা যাচ্ছে? বলি যে সিকিমে যেটা হয়েছে অ্যাকচুয়ালি ক্লাউড ব্লাস্ট হয়েছে এবং হয়েছে ভোরবেলায়, ভোর 3টে নাগাদ। এই তার কিছু আগে এটা হয়েছে সিকিমের যে জায়গায় হয়েছে সেটা সেই একটি সেই লেকের অঞ্চলে জুড়ে প্রবল বৃষ্টি হয়। হঠাৎ করেই প্রবল বৃষ্টি শুরু হয় এবং তারপরেই সেই বাঁধ, বেশ কয়েকটি বাঁধ ভেঙে পড়ে সিকিমের। যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে 2টি জায়গায় বাঁধ ভেঙে পড়েছে এবং বাঁধ ভেঙে পড়ার পর সেই সিকিম থেকে প্রচুর জল পুরো অঞ্চল তিস্তা নদীতে এসে পড়তে থাকে এবং ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং যার ফলে কিন্তু সেই পরিস্থিতি সিকিমের সঙ্গে টোটাল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং সিকিমের যে জায়গাটা চিংটাসে, সেখানে সেনা ছাউনি ছিল এবং সেখানে অনেক জানো যে সেনা ছাউনিটা থাকে এবং তাদের প্রচুর গাড়ি এবং তারা ভেসে গিয়েছে। প্রায় 27 জনেও বেশি সেনাবাহিনী জওয়ান তারা ভেসে গিয়েছেন, তাদের কোনো খোঁজ নেই এখনো। তাদের গাড়ি যা ছিল এবং সমস্ত ভেসে গেছে। প্রথম খবর আসার পর যে সিকিমে এই যে হরপা বান, এই খবরটা প্রথম কিন্তু আমাদের সিকিমের মুখ্য সচিব, তিনি আমাদের রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ভোর 3টে নাগাদ জানান যে সিকিমে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই হরপা বানে সিকিম হঠাৎ করেই বানের ফলে কিন্তু প্রচুর জল সেখানে সিকিমের সঙ্গে যেমন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে সিকিম ধ্বংসলীলায় পরিণত হয়েছে সিকিম। এবং বিশেষ করে চুংথাম যে বাঁধ, সেই বাঁধ কিন্তু ভেঙে গিয়েছে, যার ফলে প্রচুর জল কিন্তু সেই জল সিকিম পাহাড় থেকে কিন্তু নেমে আসে তিস্তাতে এবং তার ফলে কিন্তু আমাদের রাজ্য কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারের মেঘলিগঞ্জ, এই 4টি জেলা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যেটা খবর পাওয়ার পরই কিন্তু আমাদের প্রশাসন, রাজ্য প্রশাসন সঙ্গে সঙ্গে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারের প্রশাসনকে নির্দেশ দেয় যে ওই তিস্তা অঞ্চলে যারা আছে তাদের সরিয়ে ফেলতে এবং তিস্তার দুপারে এবং আশেপাশের সমস্ত গ্রাম থেকে সেখান থেকে সরিয়ে ফেলার কাজ হয়। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্সকে অফিসারদের এবং জেলা প্রশাসনের অফিসারদের সেখানে পাঠানো হয়। তারা এই সকাল ভোরবেলা থেকেই কিন্তু তারা উদ্ধার কার্য চালাচ্ছে। এখনো পর্যন্ত যেটা মুখ্যমন্ত্রী জানালেন, প্রায় 10,000 মানুষকে উদ্ধার করা হয়েছে এবং যা পরিস্থিতি কিন্তু এখনো নিয়ন্ত্রণের বাইরে, কারণ যেভাবে ওখানে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি হচ্ছে, কারণ সিকিমে অবস্থা অত্যন্ত খারাপ। টোটালি সিকিমের যোগাযোগ ব্যবস্থা ওখানে বন্ধ নেই এবং নেট, ইন্টারনেট বা মোবাইল যোগাযোগ নেই। যেটা মুখ্য সচিব জানাচ্ছিলেন, মুখ্যমন্ত্রী যেটা জানালেন যে সিকিমের মুখ্য সচিবের সঙ্গে আমাদের মুখ্য সচিব যোগাযোগ রাখছে, কিন্তু সিকিমের মুখ্য সচিব তারা এখনো জানতে পারেননি যে কি অবস্থা, কারণ যোগাযোগ ব্যবস্থা টোটালি ধ্বংস হয়ে গেছে। কত মানুষ ওখানে মারা গেছে বা কত আটকে পড়েছেন সেটা এখনো জানা যায়নি। যেটা মুখ্যমন্ত্রী এখন জানাচ্ছিলেন, যে কোনো আগে সাংবাদিক সম্মেলনে জানাচ্ছিলেন যে প্রায় 27 জন সেনা নিখোঁজ হয়েছে এখনো পর্যন্ত। তারা ভেসে গিয়েছে, হয়তো মানে বাংলাদেশেও ভেসে চলে যেতে পারে। এখনো পর্যন্ত 3টে বডি উদ্ধার করা গেছে, যেটা তিস্তা ব্যারেজে আটকে ছিল 3টে বডি। সেই 3টে বডি কিন্তু তাদের বডি সেটা আইডেন্টিফাই করা যায়নি এখনো পর্যন্ত। তো ইতিমধ্যেই যে মুখ্যমন্ত্রীর নির্দেশে উদয়ন গুহ, যিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তিনি ভোরবেলাটি ঘটনাস্থলে গেছেন। রবি ঘোষ, যিনি আগে প্রাক্তন মন্ত্রী, তাকে যেতে বলা হয়েছে। জেলা প্রশাসনের অফিসাররা তারা গেছেন এবং একজন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি র্যাঙ্কের অফিসার, আইএস, তার নেতৃত্বে উচ্চপদস্থ অফিসাররা ঘটনাস্থলে উত্তরবঙ্গে গেছেন। পরিস্থিতি অত্যন্ত সংকটজনক, যেটা কিন্তু উদ্ধার কার্য চালানো হচ্ছে। কিন্তু যে পরিস্থিতি, কারণ সিকিমের পরিস্থিতির পাশাপাশি পশ্চিমবঙ্গের এই 4টি জেলা অত্যন্ত ক্ষতিগ্রস্ত। সিকিমের সঙ্গে কোনো যোগাযোগ নেই, সারা ভারতবর্ষ থেকে সিকিম বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং সিকিম এই হরপা বান সিকিমে, উত্তর সিকিমে একদম ধ্বংসলীলা চালিয়ে দিয়েছে। একেবারে রাজীব, আরো যে বিষয়টা জানার চেষ্টা করব যে এই যে সিকিমে যে হরপা বান, সেই হরপা বানের পরে কিন্তু যেমনটা জানা গেল যে নবান্ন থেকে চিফ সেক্রেটারি সাংবাদিক বৈঠক করেছে, সেই বৈঠকে ঠিক কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে যদি একটু বিস্তারিত জানাও। মূলত যে সিকিমের এই ভয়ঙ্কর হরপা বানের ফলে আমাদের রাজ্যের পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়েছে, যেটা দার্জিলিং, কালিম্পং, যেটা বলছিলাম, জলপাইগুড়ি এবং কোচবিহারের মেঘলিগঞ্জ, এই অঞ্চলগুলো কিন্তু প্লাবিত এবং বহু মানুষ সেখানে আটকে পড়েছেন। প্রবল বন্যা হয়ে গিয়েছে
এবং জল যেহেতু আরো বাড়ছে, এখান থেকে মানুষজনকে সরানো হচ্ছে, ত্রাণ সরবরাহ করা হচ্ছে প্রচুর। এখনো পর্যন্ত 10,000 মানুষকে সরানো হয়েছে এবং এনডিআরএফ এবং এসডিআরএফ টিম এর অফিসাররা, কর্মী অফিসাররা কাজ করছেন, জেলা প্রশাসনের অফিসাররা কাজ করছেন, কিন্তু টোটাল অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর। কারণ তিস্তার যে রূপ, ভয়ঙ্কর রূপ তিস্তার, এবং বুঝতেই পারছো যে এই পরিস্থিতি দাঁড়িয়ে তিস্তার বহু বিস্তীর্ণ এলাকা, মানে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি এবং মেঘলিগঞ্জের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। সেখানে বন্যা, বহু মানুষ কিন্তু সেখানে বন্যা কবলিত হয়েছে। এখনো উদ্ধার কার্য চলছে। ভোর বেলা থেকে কিন্তু ভোর 3টে নাগাদ যখন আমাদের রাজ্য প্রশাসনের কাছে খবর আসে, সিকিমের মুখ্য সচিব তিনি জানান, তিনি সঙ্গে সঙ্গে আমাদের মুখ্য সচিব তিনি মুখ্যমন্ত্রীকে জানান এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে সেখানে জেলা প্রশাসন তারা সঙ্গে সঙ্গে তাদেরকে নির্দেশ দেওয়া হয় তড়িঘড়ি উদ্ধার কার্য করতে, উদ্ধার কাজ চালাতে। যারা আটকে পড়েছেন, কারণ নিচু এলাকাগুলো সেখানে সবই প্লাবিত, সেখান থেকে মানুষকে উদ্ধার করা চলছে। তো যেটা জানালেন যে যেটা মুখ্য সচিব জানাচ্ছিলেন যে কালিম্পং একটি পরিবার, তাদেরকে উদ্ধার করা হয়েছিল, তারা সেই উদ্ধার করে সেনা ক্যাম্পে আনা হয়েছিল, কিন্তু সেই পরিবারটি পরে সেনা ক্যাম্প থেকে চলে যায়। সেই পরিবারের 3 জন সদস্য আবার তাদের বাড়িতেই আটকে পড়েছেন এবং তাদের উদ্ধার করার জন্য, পুনরায় তাদের উদ্ধার করার জন্য সেনাবাহিনীর সাহায্য নেওয়া হচ্ছে। 1 কলম সেনাবাহিনী চেয়ে পাঠানো হয়েছে এবং তারা উদ্ধার, ওই পরিবারটা এখনো আটকে আছে, তাদের উদ্ধার করার কাজ চলছে। কারণ তারা উদ্ধার করার নিয়ে আসার পরও তারা সেনা ক্যাম্প থেকে চলে যায়। পরিস্থিতি অত্যন্ত খারাপ। সেই সঙ্গে ডিবিসি, যেটা দক্ষিণবঙ্গের পরিস্থিতি, মুখ্যমন্ত্রী যেটা বলছিলেন যে ডিবিসিও কিন্তু জল ছাড়ছে। পাঞ্চেত এবং মুকুটমণিপুর যে ড্যাম, সেই মুকুটমণিপুরের ড্যামও কিন্তু মানে খারাপ অবস্থা, বাঁধ ভেঙে যাওয়ার মতো অবস্থা, যেটা মুখ্যমন্ত্রী বলছিলেন যে বাঁধ ভেঙে যাওয়ার মতো অবস্থা। অর্থাৎ ডিবিসির জল ছাড়ছে এবং যার ফলে দক্ষিণবঙ্গেরও বিস্তীর্ণ এলাকায় কিন্তু প্লাবিত এবং 1,70,000 কিউসেক জল এখনো পর্যন্ত ছাড়া হয়েছে ডিবিসি থেকে। এই ডিবিসি সেই জল এসে পৌঁছাবে আর 3 দিন সময় লাগবে। চরপেরে উত্তর উদয়নারায়ণপুর, আমতা এবং বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এবং সবং, এই সমস্ত অঞ্চলে প্লাবন হয়েছে। আরো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। ইতিমধ্যেই কিন্তু সেখানেও কিন্তু রাজ্য সরকারের অফিসারদের পাঠানো হয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম এনডিআরএফ এবং এসডিআরএফ কে পাঠানো হয়েছে। পরিস্থিতি অত্যন্ত খারাপ, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং মুখ্য সচিব তিনি পরিস্থিতির উপর নজর রাখছেন। নবান্নে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সব জেলা, যেখানে যে সমস্ত জায়গাগুলোতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, পরিস্থিতি খারাপ, সেখানকার মানুষ যাতে যোগাযোগ করতে পারেন সেই জন্য পরিস্থিতি লেটেস্ট খবর পাওয়া যায়, সেই জন্য নবান্ন 24 ঘন্টা একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেই কন্ট্রোল রুমে যে কেউ ফোন করে জানাতে পারেন, সাহায্য চাইতে পারেন। কিছুক্ষণের মধ্যেই অবশ্যই সেই কন্ট্রোল রুমের নাম্বার আমাদেরও জানিয়ে দেওয়া হবে। এবং যেটা সমস্ত জেলা প্রশাসনকে, অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলাকে, দক্ষিণবঙ্গের সব জেলাকে, 7টা জেলাকে সতর্ক করা হয়েছে। সব ছুটি বাতিল করা হয়েছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন সমস্ত সরকারি ছুটি সব বাতিল করে দেওয়া হয়েছে আপাতত। কারণ রাজ্যের বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গ থেকে আরম্ভ করে দক্ষিণবঙ্গ সব জায়গায় পরিস্থিতি অত্যন্ত খারাপ। এখানে ডিবিসি জল ছাড়া এবং সেই সঙ্গে তিস্তার জল এবং তিস্তার জল হরপাবান, সিকিমের হরপাবানের পরে তিস্তার অববাহিত অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পরিস্থিতি অত্যন্ত খারাপ, কারণ সিকিমের সঙ্গে টোটালি বিচ্ছিন্ন হয়ে গেছে। সিকিমের যে অবস্থা, সিকিম একদম মানে সিকিমের উত্তর সিকিম এর বহু ধ্বংসলীলা চালিয়ে দিয়েছে হরপা বাঁধ। অর্থাৎ হঠাৎ করে এই ঘটনা ঘটে এবং বুঝতেই পারছি যে মুখ্যমন্ত্রী যেটা জানালেন যে এখনো পর্যন্ত 27 জন আর্মি জওয়ান, তাদের খোঁজ নেই, তাদের খোঁজের তল্লাশি চলছে। তো এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন যে পেট্রোলিয়ামের সঙ্গে কথা বলতে, এখানে যিনি সেনার দায়িত্বে আছে তার সঙ্গে কথা বলতে, তাদের যদি কোনো সাহায্য লাগে রাজ্য প্রশাসন সমস্ত রকম সহযোগিতার হাত বাড়াবে। তবে যেটা মনে করা হচ্ছে যে 27 জন জওয়ান যারা ভেসে গিয়েছে তারা বাংলাদেশেও ভেসে চলে যেতে পারে, তাদের এখনো খোঁজে তল্লাশি চলছে। পরিস্থিতি অত্যন্ত খারাপ অবস্থা। সিকিম, উত্তরবঙ্গ এবং পাশাপাশি দক্ষিণবঙ্গ ডিবিসি জল ছাড়ার ফলে পরিস্থিতি অত্যন্ত খারাপ অবস্থা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য প্রশাসন সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছে যাতে উদ্ধার কার্য চালানো হচ্ছে। উত্তরবঙ্গে যেমন উদ্ধার কার্য ভোরবেলা থেকেই শুরু হয়েছে, বিশেষ করে তিস্তা অঞ্চল, যেখানে তিস্তার দুপাশে আশেপাশে সমস্ত গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। এবং সেই সঙ্গে ডিবিসি অঞ্চল, যে দামোদর অঞ্চল নদী অঞ্চলটা, সেখানেও কিন্তু উদ্ধার কার্য চলছে। পরিস্থিতি এবং মানুষকে মানে নিচু এলাকা থেকে উঁচু জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, ত্রাণ সামগ্রী সেগুলোকে সরবরাহ করা হচ্ছে।
রাজ্য প্রশাসন সব যোগাযোগ রাখছে জেলা প্রশাসনগুলোর সঙ্গে, এবং সেই সঙ্গে যে পরিস্থিতি যাতে মানে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণের মানে নেই, কারণ উত্তরবঙ্গে যেভাবে তিস্তা নদী যে ভয়ঙ্কর রূপ ধরেছে এবং সেই সঙ্গে ডিবিসির জল ছাড়া পরিস্থিতি অত্যন্ত খারাপ রাজ্য প্রশাসন থেকে বলা হচ্ছে। একেবারে অনেক ধন্যবাদ রাজীব। যেমনটা জানতে পারলাম যে মেঘভাগা বৃষ্টিতে তিস্তায় হরপা বাঁধ তৈরি হয়েছে এবং সিকিমে ভেসে গেল সেনার গাড়ি এবং নদীর জলস্তর প্রায় 15 থেকে 20 ফুট পর্যন্ত বেড়ে গিয়েছে। আরও যেমনটা জানা যাচ্ছে বৃষ্টির জেরে উপচে পড়েছে উত্তর সিকিমের লোনাক লেক এবং লেকের জল হু করে তিস্তায় ঢুকতে শুরু করেছে, যার জেরে পরিস্থিতি কিন্তু আরও অনেকটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এবং এরপরেই কিন্তু নবান্নে একটি সাংবাদিক বৈঠক করা হয়, চিফ সেক্রেটারি এই বৈঠক করেন এবং সেখান থেকে কিন্তু সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে, কারণ উত্তরবঙ্গের যে প্রবল বন্যার জেরে যে সমস্যা শুধু রয়েছে তার জেরে কিন্তু একাধিক জেলায় কিন্তু সমস্যা হতে পারে। সেই জন্য কিন্তু ইতিমধ্যেই নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং মুখ্যমন্ত্রী সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিস্তায় যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং যে সমস্ত ক্ষতিগ্রস্ত রয়েছে তাদেরকে। তীরবর্তী এলাকায় মানুষদের উদ্ধার কার্য নামলো বিএসএফ। ভারত বাংলাদেশ সীমান্তের অসংরক্ষিত এলাকায় সকালে সতর্কতা জারি করা হয়েছিল। বাংলাদেশ সীমান্তবর্তী মেকলিগঞ্জ এলাকার সিংপাড়া এলাকার বাসিন্দাদের স্পিড বোটের সাহায্যে উদ্ধার করে নিয়ে আসা হয়। বিএসএফ সিংপাড়া গ্রামের 170 জনকে উদ্ধার করে সেফ জায়গায় নিয়ে এসেছে। স্থানীয় প্রশাসন ও বিএসএফ মিলে উদ্ধার কাজ চালাচ্ছে। বিএসএফ এর গদাবরী ও সিংপাড়া বিওপির বিএসএফ জওয়ানরা উদ্ধার কার্যে নেমেছে বলেই জানা গিয়েছে বিএসএফ এর জলপাইগুড়ি সেক্টর সূত্রে। হঠাৎ করে শুনলাম যে সিকিমে নাকি বাঁধ ভেঙেছে, সেজন্য তিস্তা ব্যারেজের ওখান থেকে জল ছাড়ার কথা। আমরা এলাকা বা পাহাড়পুরে অঞ্চল তো বড় এরিয়া, তো আমাদের যে তিস্তার সাইডে যারা বসবাস করছে তাদেরকে আমরা সতর্ক করার জন্য আমরা সকালেই মাইকিং করার ব্যবস্থা করেছি। কারণে মানে এদিকে উঁচু জায়গায় নিয়ে আসার ব্যবস্থা করছেন না যদি কোনো? হ্যাঁ, তারা যারা চর এলাকায় বসবাস করছে তাদেরকে আমরা বাঁধে ওঠার জন্য আমরা অনুরোধ করছি তাদেরকে, জানি কোনো রকম কোনো কিছু না হয়। আর এদের পাশে সমস্ত লোক আপনারা? হ্যাঁ, আমরা তাদের পাশে সবসময় আছি এবং থাকবো।